যখন আল্লাহ এই পৃথিবীর সৃষ্টি করলেন তখন পৃথিবী থরথর করে কাঁপছিল। সেই কম্পন থামাতে আল্লাহ পৃথিবীর বুকে বিশাল সব পাহাড় স্থাপন করে দিলেন, আর পৃথিবী স্থির হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরেশতারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনার সৃষ্টিতে পাহাড়ের চেয়েও শক্তিশালী কোনো কিছু আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ, লোহা, কারণ লোহা পাহাড়কেও কেটে টুকরো টুকরো করে ফেলতে পারে। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, হে রব, লোহার চেয়েও শক্তিশালী কিছু কি আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ উত্তর দিলেন, আগুন, কারণ আগুন লোহাকেও গলিয়ে পানি বানিয়ে দেয়। তারা আবার জানতে চাইলেন, আগুনের চেয়ে শক্তিশালী কিছু কি আছে? আল্লাহ বললেন, পানি, কারণ পানি দাউ দাউ করে জ্বলা আগুনকেও নিভিয়ে ঠান্ডা করে দেয়। ফেরেশতারা অবাক হয়ে বললেন, তাহলে পানির চেয়েও শক্তিশালী কিছু আছে কি? আল্লাহ বললেন, বাতাস, কারণ বাতাস পানিকে উড়িয়ে নিয়ে যায় এবং সাগরে বিশাল ঢেউ তোলে। সবশেষে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনার সৃষ্টি জগতে বাতাসের চেয়েও শক্তিশালী কোনো কিছু আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ, আদম সন্তানের সেই দান বা সদকা, যা সে এত গোপনে দেয় যে তার ডান হাত কি খরচ করল, বাম হাতও তা টের পায় না। জেনে রেখো, দুনিয়ার সব শক্তির চেয়ে গোপনে দেওয়া সদকা বেশি শক্তিশালী। এটি কেবল বালা মুসিবতকেই দূর করে না, বরং মহান রবের সন্তুষ্টি অর্জনেরও সবচেয়ে বড় মাধ্যম।